বর্তমানে আমরা সমাজে যারারে ইমাম বানাইছি, আমি সব ইমামর কথা হইয়ার না, কিছু ইমামর কথা হইয়ার, এবং আমরা সমাজে যারা আমরা হাফিজ মনে করছি, এরা কৌমর এবং উম্মতর জিম্মাদারি নিয়া একরকমর উম্মতর লগে খেয়ানত খতরা। এরা মাদারিসি ইসলামিয়ার মধ্যে কোরআন রে তিলাওয়াত করার নীতিমালা, যেটার নাম ইয়ে হলো তাজউইদ, সেই তাজউইদের শিক্ষা নেই। কিন্তু যে সময় খতম তারাবি পড়ান লাগবে, যে সময় আপনার সূরা তারাবির আরম্ভ করেন, তখন তাজউইদের লেহাজ না করিয়া মন চাহে কোরআন রে তিলাওয়াত করেন। এটা ইয়ে হলো আল্লাহর কালামর লগে বহুত বড় এক বেয়াদবি এবং আল্লাহর কোরআনের বহুত বড় এক নাশুকরি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক এবং শ্রোতামণ্ডলী, আজকের আলোচনা হইব রমজান মাসের রাতকুর একটা ইবাদত নিয়ে। বর্তমানে আমরা সমাজের মানুষের থিঙ্কিং গোটা হয়ে গেছে যে যৌকিয়া যে বস্তু হল আছে, মজাকিয়া বস্তু হল আছে, এটারে একে অন্যর সাথে শেয়ার করব, এটারে আপনার সময় দিব। কিন্তু শরীয়তের এক বস্তু, যেটা শরীয়তের এক আমানত, অন্য পর্যন্ত পৌঁছাইতো, এই বস্তুরে আপনার দেখতো, কিন্তু এটা হ্যাঁ দেখতো না। দেখো আল্লাহ তবারক তাআলায় রমজান মাসও, এই মাসের মধ্যে আমরা বড় একটা সুযোগ দিয়েছেন রাত্রে ইবাদত করার। হাদিস শরীফের মধ্যে আর যে মান কামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। যদি কোনো মানুষে রাত্রিবেলা ইমানের সাথে সওয়াবের উম্মিদ এবং আশা নিয়ে যদি কোনো মানুষে কিতা করে, কিয়াম করে, অর্থাৎ তারাবির নামাজটা আদায় করে, তাহলে হাদিস শরীফের মধ্যে হওয়ার যে এই মানুষের অতীতর আগর যত গুনাহ আছে সমস্ত গুনারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মার্জনা করে দিলেই বা। কিন্তু কন্ডিশন দুইটা, একটা হইতে হলো ইমান থাকতে হইব, আর দুই নম্বর হইতে হলো সওয়াবের উম্মিদ রাখতে হইব, অর্থাৎ পুরা ইয়াকিন, বিশ্বাস, ইতিমাদের সহিত কিতা করতে নামাজ পড়িত। কোরআনে পাক আল্লাহ যাতে ফরমাইতরা যে মুনাফিক যারা, এরা কিতা করে, ইউরাউনান নাস, মানুষের দেখাইবার লাগে কিতা করে নামাজ পড়ে, ওয়ালা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কালিলা, আর এরা আল্লাহর স্মরণ কম করে, বড় কম করে আল্লাহর স্মরণ রে। বর্তমানে সমাজও আমরা দেখি, আর যেভাবে আমরা তারাবির নামাজ রে পড়ার, এরকম হয়তো কোনো মুনাফিকেও এরকম পড়িত নাই। আমি কইয়ার নাই কথা দ্বারা যে সব মানুষ মুনাফিক বা সব মানুষের নামাজ পড়ের অর না। কিন্তু বর্তমানে আমরা সমাজে যারা ইমাম বানাইছি, আমি সব ইমামর কথা হইয়ার না, কিছু ইমামর কথা হইয়ার, এবং আমরা সমাজে যারা আমরা হাফিজ মনে করছি, এরা কৌমর এবং উম্মতর জিম্মাদারি নিয়া একরকমর উম্মতর লগে খেয়ানত খতরা। এরা মাদারিসি ইসলামিয়ার মধ্যে কোরআন রে তিলাওয়াত করার নীতিমালা, যেটার নাম ইয়ে হলো তাজউইদ, সেই তাজউইদের শিক্ষা নেই। কিন্তু যে সময় খতম তারাবি পড়ান লাগবে, যে সময় আপনার সূরা তারাবির আরম্ভ করেন, তখন তাজউইদের লেহাজ না করিয়া মন চাহে কোরআন রে তিলাওয়াত করেন। এটা ইয়ে হলো আল্লাহর কালামর লগে বহুত বড় এক বেয়াদবি এবং আল্লাহর কোরআনের বহুত বড় এক নাশুকরি। প্রিয় দর্শক এবং শ্রোতামণ্ডলী, আমরা জানি কোরআনে পাক হইয়া থাকলো আল্লাহর কালাম, এবং আল্লাহর কালামরে আল্লাহর শান মোতাবিক আমরা যতটুকু আল্লাহ তাআলা তৌফিক দিছেন এইভাবে আমরা পড়িতাম। আমরা যেভাবে 5G স্পিডে আপনার রাজধানীর মতো কোরআনে তিলাওয়াত করি, এবং রুকু সিজদার কথা আমরা বিশেষ করে রুকু সিজদার দিকে দিয়ে আমরা কোনো লক্ষ্য থাকে না। হালাকি হাদিস শরীফের মধ্যে আর যে একজন সাহাবী নামাজরে পড়িয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে সালাম দিছেন, নবীজি এই সাহাবীর নামাজরে দেখছেন, দেখার বাদে কইলা ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি যাও গিয়ে আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়িছ না। হালাকি এই সাহাবীর নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দেখছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এই সাহাবীর নামাজরে ওতার লাগি রদ করছেন, নাকচ করছেন, যে এই সাহাবী রুকু সিজদারে সঠিকভাবে করছেন না। আজকে দেখা যায় আমরা নামাজের মধ্যে না রুকু সঠিকভাবে ওর, না সিজদা সঠিকভাবে ওর, না কোরআনের তিলাওয়াত সঠিকভাবে ওর, আর আমরা উম্মিদ রাখি আর কথা যে আল্লাহ তাআলা আমরা মাফ করে দিতা। এর লাগি বাই হল আর বুজুর্গ হল, আমরা এই কথারে অন্যরে তালিম দেই এবং এই কথারে পৌঁছাই, শেয়ার করি। আল্লাহ রাব্বুল ইজ্জতে আমরা সঠিক শরীয়তের উপরে চলার তৌফিক আতা করতা, এবং যেভাবে সাহাবায়ে কেরাম হলে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 দিন সাহাবায়ে কেরাম হলের তারাবি পড়াইছেন, সেই ইমামতির সহিত, সেই কেরাতের সহিত আমরা পড়িতাম। দেখো আমরা ঈশার নামাজে এক স্পিডে পড়ি, উতিরের নামাজে আর এক স্পিডে পড়ি, আর তেরাবির নামাজে আমরা 5G স্পিডে পড়ি। এইরকম লাগে যে তেরাবির নামাজ এইভাবে পড়াইতে হয়। আপনি দেখো মক্কার মধ্যে, মদিনার মধ্যে বুজুর্গানের দিন হলে, আকাবির হলে কিভাবে তেরাবির নামাজে পড়েছেন। আমরা তেরাবির মতো কি তারা তেরাউই আসলেন না, কখনো না। এর লাগে এই দিকে আমরা বিশেষ নজরদারি করতাম। আল্লাহ তাআলা আমরা তৌফিক আতা করতাম। আল্লাহুম্মা আমিন।